হরে কৃষ্ণা। নির্জলা একাদশী 2025। কী করবেন নির্জলা একাদশীতে, কী করবেন না জানুন সঠিক উপায়ে পালন করার নিয়ম। হরে কৃষ্ণ। যখন আমাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় তখন আমরা কতটা উৎসাহ থাকি, তাই না? পরিবারের প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব নিয়ে সেই শুভ অনুষ্ঠানের সফলতার জন্য প্রস্তুতিতে লেগে পড়ি আমরা সবাই। ঠিক একইভাবে নির্জলা একাদশীও আমাদের জীবনে এক বিশেষ ও অত্যন্ত শুভ দিন, যা বছরে একবারই আসে। তাই এই একাদশী প্রস্তুতিও আমাদের সবাইকে মিলে বিশেষভাবে নেওয়া উচিত। এই বছর পাণ্ডব নির্জলা একাদশী আসছে 2025 7ই জুন শনিবার দিন। আপনারা জানেন, গর্গ সংহিতাতে বলা হয়েছে 10 বৎসর সহস্র তপস্যা যিনি করেন সেই একই ফল একজন মানুষ পায় যদি সে শুদ্ধ মনে এই নির্জলা একাদশী ব্রত পালন করে। এই নির্জলা একাদশী এতটাই বিশেষ যে এতে কি করা উচিত আর কি করা উচিত নয় তা আগে থেকে জেনে রাখা খুবই প্রয়োজন। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের স্বাস্থ্যসম্মত প্রমাণসহ জানাবো নির্জলা একাদশীতে কী করণীয় এবং কী বর্জনীয়। একাদশী তিথি আমাদের শ্রীকৃষ্ণ প্রেম লাভের এক মহামূল্যবান সুযোগ। তাই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং সেটা যতটা বেশি সম্ভব জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা। শ্রীকৃষ্ণের হৃদয়ের সবচেয়ে প্রিয় হলেন রাধারানী এবং রাধারানীর প্রিয় হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই কেবল কৃষ্ণ নাম নিলেই কেবল রাধে রাধে বললে পূর্ণ আকর্ষণ হয় না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে রাধা ও কৃষ্ণ উভয়ের নামই রয়েছে। তাই এই মন্ত্র সবচেয়ে উপযুক্ত। আপনি 108 জপমালায় 8 বার, 16 বার, 25 বার, 30 বার বা 64 বার জপ করতে পারেন। দ্বিতীয় করণীয় হল শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠ ও শ্রবণ, বিশেষ করে শ্রীকৃষ্ণের বাল্যলীলা। শাস্ত্র বলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত অসুর দমন করেছেন তারা আমাদের অন্তরে থাকা নানা নেতিবাচক মানসিকতার প্রতীক। তাই নির্জলা একাদশীর দিন এই লীলাপাঠ ও শ্রবণ করলে সেই অন্তর্নিহিত অসুরীয়তা ধ্বংস হয়ে যায়। পদ্মপুরাণেও বলা হয়েছে রামায়ণ, ভাগবত, মহাভারত ও অন্যান্য পুরাণ একাদশীতে পাঠ করা উচিত। তৃতীয় করণীয় তুলসী দেবীর সেবা ও পূজা। তুলসী দেবী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা সখী। ভগবান কোনো ভোগ তুলসী পাতা ছাড়া গ্রহণ করেন না। তাই একাদশী তিথি এবং তুলসী সেবার মিলন হলে শ্রীকৃষ্ণ বিশেষভাবে প্রসন্ন হন। তুলসী দেবীর সামনে ঘিয়ে প্রদীপ জ্বালান, ধূপ ফুল নিবেদন করুন এবং জলও দিন। অনেকে বলেন একাদশী দিনে তুলসীকে জল দেওয়া উচিত নয়, কিন্তু শাস্ত্রে এমন কোনো নিষেধ নেই। গরমে তাকে শুকিয়ে ফেলা একেবারেই অনুচিত। চতুর্থ করণীয় নির্জলা উপবাস পালন। যদি আপনি সুস্থ সবল হন তাহলে জল ও অন্ন উভয় ত্যাগ করে ব্রত পালন করুন। নারী পুরুষ, বিবাহিত ও অবিবাহিত সবার জন্যই এই ব্রত প্রযোজ্য। তবে অসুস্থ ও গর্ভবতী ও স্তনপান করা এমন মায়েরা, শিশু ও বৃদ্ধরা জল, ফল বা একাদশী প্রসাদ নিতে পারেন, তবে অন্য একেবারেই নয়। পঞ্চম করণীয় একটি সংকল্প গ্রহণ করুন। যেমন অনেকেই মৌনব্রত পালন করেন, কিন্তু গীতায় কৃষ্ণ বলছেন যে ব্যক্তি সুখে দুঃখে সমান ইন্দ্রিয় নিগ্রহে সিদ্ধ সেই আসল মুনি ঋষি, সেই আসল সিদ্ধ তপস্বী। তাই আপনাকে সংকল্প নিতে হবে এই দিনটি কাউকে অপমান, কাউকে নিন্দা, মিথ্যা, রাগ বা কাউকে কটু বাক্য বলা এই সব থেকে বিরত থাকবেন। এটা সংকল্প নিন মনে মনে। এই জন্য সারাদিন মন ও মুখ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত রাখুন। ষষ্ঠ ও গুরুত্বপূর্ণ করণীয় দ্বাদশীতে নির্ধারিত সময়ে ব্রত পালন করা এবং দান করা। যদি নির্ধারিত সময় পালন না করা হয় তাহলে ব্রত অসম্পূর্ণ থাকে। পালন করার আগে সুযোগ্য ও ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান দিন। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবানের সন্তুষ্টির জন্য যে কোনো দান চিরন্তন ফল দেয়। স্কন্দ পুরাণও বলে
নিজ অর্থে উপার্জিত 10% ধর্মীয় কাজে লাগানো উচিত। এতে আপনার অর্থ পবিত্র হয় এবং তার বৃদ্ধি হয়। দান করবেন সেই স্থানে যেখানে ধর্ম রক্ষা, গো রক্ষা, মন্দির নির্মাণ বা ধর্ম প্রচার হয় এবং যা আপনি সচক্ষে দেখতে পান। এখন তো অনলাইনেও অনেক সহজেই দান করা যায়। এখন জানুন কি করা উচিত নয়। পদ্মপুরাণ বলে একাদশীর দিনে জুয়া, ঘুম, সুরাপান, নিন্দা, ক্রোধ, বেহুদা কটু কথা বলা, অপরের প্রতি হিংসা, ঈর্ষা করা, এ সব কিছুই পরিত্যাজ্য। একাদশীর দিন টিভি, মোবাইল, সিনেমা ইত্যাদি এড়িয়ে চলুন। প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। এই 3 দিন দশমী, একাদশী ও দ্বাদশী ব্রহ্মচর্য পালন খুব জরুরি। তাই নিজের মন, বাক্য, আচরণ নিয়ন্ত্রণ রেখে দিয়ে ভগবানের সেবায় দিন কাটান। এইবার আমরা আপনাদের জন্য অনেক পুরাণ ও কাহিনী ও ভিডিও আনবো নির্জলা একাদশী নিয়ে। তাই যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনকে প্রেস করুন। চলুন আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। ততদিনে নিজের প্রস্তুতি শুরু করে দিন। হরে কৃষ্ণা।